কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় না করে তো আল্লাহর কাছেও মুসলমানই না, আল্লাহর কাছে ও মুসলমানই না। যেহেতু একজন মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তারপরেও মানুষ ফজরে ঘুমিয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ করা হবে। তাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদকে যদি খেয়াল করে দেখেন, বিভিন্ন মাদ্রাসাকে যদি খেয়াল করে দেখেন, মসজিদ মাদ্রাসায় খাস করে যারা আমাদের বেশিরভাগ মসজিদ মাদ্রাসায় যারা সভাপতি, যারা ক্যাশিয়ার, যারা আপনার ট্রেজারার, এরা দেখবেন খাস করে মসজিদের যদি খেয়াল করেন 98% মসজিদে দেখবেন যে সভাপতির দাড়ি নাই। বলেন মিথ্যা বলছি? আমি যাচাই করেই তো বলছি, আপনি একটু দেখেন না, খোঁজ নেন না, পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে, একটু দেখেন না আপনি। যে লোকটা এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক ও হচ্ছে সভাপতি, যে একটু নেতা সে হচ্ছে সভাপতি, যে একটু মানে বন্ধনের জন্য ঘর ভাড়া দিয়ে রেখেছে, ওর বউ বিটি পর্দা করে না, ও হচ্ছে ক্যাশিয়ার। ও হচ্ছে ক্যাশিয়ার, মানে যার কাছে আমানতদারিতার টপিকই নাই, ও জানে না হোয়াট ইজ আমানতদারিতা, তাকে দেওয়া হয়েছে ক্যাশিয়ারের দায়িত্ব। মসজিদ কমিটি যদি এমন হয়, একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে খুতবা দেওয়ার চেষ্টা করে, তো ওই সুন্দর সুন্দর মুখগুলা, এরা তো আর 5 ওয়াক্তের মুসল্লি না, এরা তো শুকুর আলী, ইদু মিয়া, রমজান আলী। এই শুকুর আলী, ইদু মিয়া, রমজান আলী শুক্রবারের দিনে একবার ধবধবে সাদা পাঞ্জাবি পরে একেবারে মনে হচ্ছে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়েছে, পারলে ইমাম সাহেবকে সাইডে যেতে বলেন। এরা লোক যখন আপনার সামনে বসে থাকবে আর আপনার ইমাম যখন খুতবা দিবে, যে ইমামকে আপনি 10,000 টাকা দিয়ে রাখেন, সে যখন খুতবা দিবে ও ভাবে কি খুতবা দেবো। এখন যদি বলি যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মুসলমান থাকে না, তাহলে আমি আর মসজিদে থাকবো না। 2, যদি বলে যে পর্দা করতে হবে, বলবো যে আমার বউকে দেখে বোধহয় আমার চাকরি শেষ। 3, সুদ ঘুষের কথা তো বলাই যাবে না, আর প্রত্যেকটা ছেলে সুদের চাকরি করে, ঘুষের সাথে যুক্ত। বলেন সমাজ পরিবর্তন হবে? বলেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে তার গ্রামের মানুষ রাখেনি, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে তার গ্রামের মানুষ রাখেনি। এতই অত্যাচার করেছেন যে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে। আপনি আমি ভালো ঠিকই কি করে গ্রামের মধ্যে, আপনি আমি সবার আদরের হই কি করে? অতএব একটা সমাজকে পরিবর্তন করতে গেলে জল খাতে পরিবর্তন হবে না, এটা একটা মেলা খেলা অনুষ্ঠানের মতো। মানুষ জুমার দিনে যায় খুতবা শুনবো বলে, জুমার দিনে একটা ভালো মানে যিনি আলেম, যিনারা দিন ইসলামকে ভালো করে বুঝেন এবং শুধু আল্লাহকে ভয় রেখে জাতির সামনে কথা বলতে পারেন, টপিক ভিত্তিক আলোচনা করতে পারেন, তাকে জুমার দিনে উঠে দিন, প্রত্যেকটা টপিক অনুযায়ী আলোচনা করবে। তিনি যদি জুমার খুতবায় সুন্দর করে সমাজকে কথা বলতে পারেন, যে একটা সমাজ পরিবর্তন হতে 10 বছর লাগবে না, 1টা বছরে সমাজ পরিবর্তন হয়ে যাবে। সমাজ পরিবর্তন হবে, হতে বাধ্য। দুঃখের বিষয় আমরা এরকম চাই না যে আমাদের মসজিদের ক্যাশিয়ার, ওই তো বললাম এরা হচ্ছে এই ক্যাটাগরির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এখানে হয়তো অনেকেই বিএ পাস ছেলেরা আছে, অনেক হয়তো MA পাস লোক আছে। এখন যদি কোনো একটা ছেলেকে আমি দাঁড় করে বলি, আচ্ছা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 5টা বাক্য, অনলি 5 সেন্টেন্সেস অ্যাবাউট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ড্যাম শিওর একটা ছেলে পারবে কিনা সন্দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, ব্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজকে চিন্তা করুন যে একটা MA পাস ছেলে, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানে না, অথচ দুনিয়ার ব্যাপারে তার যোগ্যতা দেখেন, যা জিজ্ঞাসা করবেন তার অ্যান্সার তার কাছে, কিন্তু সে নিজের নবী, নিজের রসুল সম্পর্কে জানে না। যিনি গাইডলাইন দিয়েছেন, যিনি গাইডলাইন আল্লাহর তরফ থেকে নিয়ে এসে মানুষকে দেখিয়েছেন, তার সম্পর্কে আমাদের মুসলমান আজকে অজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য বলেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে।